কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন। আমি ক্যামেলিয়া, লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। আজ সোমবার, এপ্রিলের 6 তারিখ। ইংল্যান্ডে আজ ইস্টারের সরকারি ছুটি চলছে। বসন্ত এখন জমে উঠেছে ইংল্যান্ডে। চারিদিকে সবুজ হালকা ফুল ফুটছে, আর আজকে রোদটাও একদম ভীষণ ঝকঝকে। স্টেশনের মধ্যে যাচ্ছি এখন। তাপমাত্রা ওই 19-20 ডিগ্রি মতো হবে। এই আবহাওয়ায় ঘরে বসে থাকতে একদম ইচ্ছে করে না। তাই ভাবছি আজ একটু সেন্ট্রাল লন্ডনের দিকে যাওয়া যাক, একটু ঘোরাঘুরি হবে, একটু শপিং হবে। আজ আর আমরা গাড়ি নিয়ে বের হলাম না, ট্রেনে করেই যাব। সেন্ট্রাল লন্ডনে গাড়ি চালানোর অনেক নিয়ম কানুন আছে, ওগুলো নিয়ে অন্য একদিন গল্প করব। আজকে ভাবলাম এই সুযোগে আপনাদের সঙ্গে ইংল্যান্ডের রেল ব্যবস্থা নিয়ে একটু গল্প করি আজ। এইটা হচ্ছে একটা টিকিট মেশিন। ইংল্যান্ডের বেশিরভাগ স্টেশনেই মানুষ চালিত টিকিট কাউন্টার খুব কমই দেখা যায়, প্রায় সবই সেলফ সার্ভিস। এই মেশিনগুলো প্রায় সব স্টেশনেই আছে। এই মেশিনগুলো থেকেই টিকিট কাটা যায়, পেমেন্ট করাও যায়। স্ক্রিনে ডেস্টিনেশন, সময় সমস্ত কিছুই সিলেক্ট করা যায়। দিনের কোন সময়ে টিকিট কাটছেন, কোথায় যাচ্ছেন তার উপরে নির্ভর করে কিন্তু আলাদা আলাদা রকমের ভাড়া হয়। এই মেশিনগুলো অত্যন্ত সুবিধার হলেও এই মেশিনগুলোর ব্যবহার কিন্তু ঠিক আর আগের মতো তেমন নেই, বিশেষ করে লন্ডনে লোকালি ঘোরার জন্য। অনেকেই সরাসরি ব্যাংক কার্ড ট্যাপ করেই স্টেশনে ঢুকে যান। স্টেশনের গেটে কার্ড ট্যাপ করলেই এন্ট্রি হয়ে যায়, আর বের হওয়ার সময় আবার ট্যাপ করলে অটোমেটিক্যালি কিন্তু ভাড়া কেটে নেয় আপনার ব্যাংক কার্ড থেকেই। এই যে এই দিক দিয়ে গেলে স্টেপ ফ্রি অ্যাক্সেস আছে। যাদের এইরকম প্র্যাম বা হুইল চেয়ারে আছেন তাদেরকে কিন্তু হ্যাঁ হ্যাঁ যাদের হুইল চেয়ার বা প্র্যাম আছে তাদেরকে কিন্তু এইভাবে সিঁড়ি বেয়ে নামতে হবে না। এই যে তারা এই দিক দিয়ে যেতে পারবে। হ্যালো লিয়ানা। লিফটও আছে কিন্তু আমরা স্টেয়ারকেস ধরেই যাচ্ছি। হ্যাঁ, বি কেয়ারফুল লিয়ানা, ওকে সুইট হার্ট। এই যে চলে এসেছি স্টেশনের প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন কিন্তু মিনিট দুয়েকের মধ্যেই আসবে। আর ওই যে টিকিটের ব্যাপারে যেটা বলছিলাম আগে, ওই যে টিকিট মেশিনগুলোর ব্যবহার আজকাল খুবই কম, তার আরও একটা কারণ হলো অনলাইন টিকিটের ব্যবস্থা। কেউ দূরপাল্লার কোথাও গেলে অনলাইনে কিন্তু আগে থেকে টিকিট কেটে নেয়। আর লন্ডনের মধ্যেই ঘোরাফেরা করার জন্য ওয়েস্টার কার্ড বলে এক ধরনের কার্ড আছে। লন্ডনের মধ্যেই যারা নিয়মিত পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন তারা কিন্তু ওই ওয়েস্টার কার্ডটি ব্যবহার করেন। সেই কার্ডটিকে একটু টপ আপ করে নিলেই, কেটে শুধু ট্যাপ করলেই কিন্তু প্ল্যাটফর্মে ঢোকা যায়, আলাদা করে টিকিট কাটার দরকার পড়ে না। এই যে আমাদের ট্রেন চলে এসেছে একদম টাইমে। হুম, পারফেক্ট। London King's Cross. Next we are in. এই যে এইটাই হচ্ছে এখানকার লোকাল ট্রেন। আমরা যাচ্ছি লন্ডনের কিংস ক্রস স্টেশনে। আমাদের বাড়ি থেকে মাত্র 20 মিনিটের মতো জার্নি, আর মাত্র ওই 4-5টা স্টপ। ট্রেন বা যে কোনো পাবলিক ট্রান্সপোর্টই বলুন, আমরা সহ ইংল্যান্ডের বেশিরভাগ মানুষেরই দৈনিক জীবনের একটা বড় অংশ। তবে ইংল্যান্ডের ট্রেনের গল্প করতে গেলে একটু পেছনে ফিরে ইতিহাসের পাতা না ঘাটলেই নয়। পৃথিবীর প্রথম যাত্রীবাহী রেল লাইন কিন্তু এই দেশেই তৈরি হয়েছিল। মানে আজকে আমরা পৃথিবী জুড়ে যে ট্রেনে চড়ে এত সহজেই ঘুরে বেড়াই, এই পুরো ধারণাটার সূচনা
এই দেশ থেকেই। না বললেই নয়, পুরো দেশ জুড়েই রেল লাইন সহ যে কোনো পাবলিক ট্রান্সপোর্টই এই দেশে কিন্তু বেশ উন্নত এবং সুসংগঠিত। তবে সবকিছুই কিন্তু নিখুঁত না। অনেকেই হয়তো মনে করেন বিদেশের যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট একদম নিখুঁতভাবে চলে, তা কিন্তু নয়। এখানেও মাঝে মাঝে দেরি হয়, ট্রেন বাতিলও হয়। তবে সামগ্রিকভাবে বলতে গেলে পুরো ব্যবস্থাটা কিন্তু ভীষণ অর্গানাইজড। ব্রিটিশ লোকাল ট্রেনগুলোতে উঠলেই প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো একটা পরিষ্কার আর আরামদায়ক পরিবেশ। ওভারগ্রাউন্ড ট্রেনগুলোতে টয়লেটেরও ব্যবস্থা আছে, যদিও আন্ডারগ্রাউন্ড ট্রেনগুলোতে কিন্তু নেই। এই যে দেখুন, টয়লেটটা দেখতে খানিকটা কিন্তু প্লেনের টয়লেটের মতনই, পুরো ব্যবস্থাটাই কিন্তু সেভাবেই করা। এই যে সাবান, জল, হাত শুকনো করার ব্যবস্থা, পাশে কিন্তু টিস্যুও রয়েছে, আর ভালোভাবে কিন্তু টয়লেটগুলো পরিষ্কারও রাখা হয়। ট্রেনের সিটগুলো কিন্তু ভীষণ কমফোর্টেবল। অনেক জায়গায় মুখোমুখি বসার ব্যবস্থা রয়েছে, মাঝখানে আবার একটা ছোট্ট টেবিলও থাকে। বেশিরভাগ ট্রেনে প্লাগ পয়েন্টও থাকে, ফোন চার্জ করা, ল্যাপটপ চালানো সবই করা যায়। আর বেশিরভাগ ট্রেনে কিন্তু ওয়াইফাইয়েরও ব্যবস্থা রয়েছে। Used on certain routes. Please check the route maps by the entrance doors for full information. If you travel beyond the validity of your যে জিনিসটা আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো ট্রেনের ভেতরের তথ্য ব্যবস্থাটা। প্রতিটি দরজার পাশে এবং উপরে পরিষ্কার করে একটা রুট ম্যাপ দেওয়া থাকে। পুরো লাইনে কোন কোন স্টেশন আছে, কোনটার পর কোনটা, সব এক নজরে কিন্তু দেখে নেওয়া যায়। আর তার সাথে যেটা সবথেকে বেশি ভালো লাগে তা হলো অটোমেটিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম। ট্রেন কোন স্টেশনে আসছে, পরের স্টেশন কোনটা, কোথায় থামলো, সবই এত পরিষ্কারভাবে অ্যানাউন্স করে। এমনকি এই ট্রেনটির শেষ স্টপ কোনটা আর মাঝখানে আর কোন কোন স্টেশন আসবে সেটাও কিন্তু ধারাবাহিকভাবে জানিয়ে দেয়। যাত্রী হিসেবে এতে কিন্তু প্রচুর সুবিধা হয়। তাহিরের উল্টো দিকে বসতে কোনো অসুবিধা হয় না। আমার যে কি হয়, উল্টো দিকে একদম বসতে পারি না। How will we? Yeah. Just like that. এই স্টেশনটায় দাঁড়ালো না ট্রেনটা। এটা এক্সপ্রেস ট্রেন কি তাহির? এটা লোকাল ট্রেন, তাই না? লোকাল ট্রেন তো। Whoa, 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 whoa! It's a tunnel. A tunnel. মায়ের পাশে বসা হলো, এবার ড্যাডির পাশে বসবো, তাই না? তুমি এখানকার ট্রেনে যেটা সব থেকে বেশি লক্ষ্য করা যায় সেটা হলো সবাই ভীষণ চুপচাপ থাকে। কেউ জোরে কথা বলে না, কেউ গান বাজায় না জোরে, প্রত্যেকেই নিজের মতো থাকে। কেউ হয়তো বই পড়ছে, অথবা কানে হেডফোন লাগিয়ে নীরবভাবে মোবাইল দেখছে, অথবা কেউ জানালার বাইরে তাকিয়ে আছে। একটা সুন্দর শান্ত পরিবেশ। When you finish it both of them. Both of them. Take all your personal belongings with you when leaving the train. তুমি চাও না? Liana, we have to pin this one. We have to pin this one. Do you know what the pin is? That's the stadium. That's awesome. Is that our place? No, that's called the Emirates Stadium. No, চলুন, আমরা প্রায় চলে এসেছি, আর একটি মাত্র স্টেশন। আগেই বলছিলাম এখানকার লোকাল ট্রেন সহ দূরপাল্লার যে কোনো ট্রেনই কিন্তু ভীষণ পরিষ্কার। সিটগুলো ঠিকঠাকভাবে যত্ন করে রাখা, মেঝেতে কিন্তু কোনো অপ্রয়োজনীয় ময়লা পড়ে থাকে না। যদিও যাত্রার শেষে প্রত্যেকটি ট্রেন প্রফেশনাল ক্লিনার দিয়ে পরিষ্কার করানো হয়, তবে ট্রেনের ভেতরেও কিন্তু প্রচুর বিন দেওয়া থাকে। সাধারণ যাত্রীরাও নিজেদের ময়লা নিজেরাই পরিষ্কার করেন। একটা কালেকটিভ ডিসিপ্লিন সবার মধ্যেই আছে, তাই এই ট্রেনগুলো সবসময় এত পরিষ্কার থাকে। Good job. 4 o'clock. Is it 4 o'clock? Good Yes. job. Can you put your clothes? You done? You can hold on to the rail. Yeah, good job. Alright. You have to press the open button on the top when the light goes on. When the light goes on, and then you wait for mommy. Now,
Now, open. Yes, press the yellow one. This one. This is London King's Cross. Wait. এই যে চলে এসেছি লন্ডন কিংস ক্রস স্টেশনে। লন্ডনের সবচেয়ে পরিচিত স্টেশনগুলির মধ্যে একটি। এই স্টেশনটি হয়তো আপনারা অনেক সিনেমাতে বা ছবিতে দেখে থাকবেন। এই স্টেশনটি প্রায় 150 বছরেরও বেশি পুরনো। ভাবলেই অবাক লাগে এত পুরনো একটি স্টেশন আজও সক্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে। শুধু কিংস ক্রস নয়, লন্ডন এবং ইংল্যান্ডের বেশিরভাগ স্টেশনই কিন্তু ভীষণ পুরনো। এই স্টেশনের নিচ দিয়ে কিন্তু পাতাল রেলেরও ব্যবস্থা করা রয়েছে, যেটাকে এখানে সকলে বলে টিউব। আবার এই স্টেশন থেকেই দেশের দ্রুতগামী ট্রেনগুলোও ছাড়া হয়। আমরা এখান থেকে যাব অক্সফোর্ড স্ট্রিটের দিকে, তার জন্য আবার আমাদেরকে পাতাল রেল ধরতে হবে। তার আগে ভাবলাম এই স্টেশনটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আমরা একটা অফ পিক টাইমে এসেছি এখানে, তেমন এখন কিন্তু ভিড় নেই, কিন্তু এমনিতেই চারপাশে প্রচুর ভিড় থাকে। এই একটি স্টেশনের মাধ্যমেই মানুষ কেউ দূরপাল্লার ট্রেন ধরছে, কেউ শহরের ভেতরের ট্রেনগুলো ধরছে, কেউ পাতাল রেল ধরছে। মানে একটা ভীষণ রকমই ব্যস্ততা চলে এখানে। And Liana, do you see how many platforms are there? So many trains leaving. সামনে একটা মিষ্টি খাবারের দোকান দেখে লিয়ানা একদম ছটপট করছে। কি সুন্দর দেখুন এই মিষ্টি খাবারগুলো দেখতে। ওই যে সামনে রং বেরঙের মিষ্টিগুলোকে দেখছেন, ওগুলোকে বলে টার্কিশ ডিলাইট। বাচ্চা সহ বড় প্রত্যেকের খুব প্রিয় একটি মিষ্টান্ন। Oh, that's your rose. Okay. That's your rose. That's all. Thank you. Say thank you, Liana. চলুন ওই দিক থেকে দূরপাল্লার দ্রুতগামী ট্রেনগুলো ছাড়ে, মানে যেগুলোকে দেখতে বুলেট ট্রেনের মতো লাগে। এগুলো কিন্তু বুলেট ট্রেন নয়, তবে একই টেকনোলজি ব্যবহার করে এই ট্রেনগুলোকে তৈরি করা হয়েছে। এই ট্রেনগুলো ইংল্যান্ডের উত্তর দিকের বড় বড় শহরগুলোকে, যেমন ধরুন লিডস, ইয়র্ক, নিউক্যাসল, এরকম অনেক জায়গার সঙ্গে লন্ডনকে যুক্ত করে। এই ট্রেনগুলো ঘন্টায় প্রায় 200 কিলোমিটার বা তার কাছাকাছি গতিতে চলতে পারে। মানে শত শত কিলোমিটার দূরের শহরগুলোতেও খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। লন্ডন থেকে বিভিন্ন জায়গায় এই ট্রেনগুলোতে আমরা যাতায়াত করেছি বহুবার, তবে আমার কিন্তু ভেতরে একদম ভালো লাগে না। যেমন প্লেন ধরুন অত্যন্ত গতিতে যায়, কিন্তু প্লেনের ভেতরে সেই মোশনটা বোঝা যায় না। কিন্তু এই ট্রেনগুলো যখন গতিতে যায় সত্যিই কিন্তু মোশনটা বোঝা যায়, আর আমার একদম শরীরটা ভালো করে না। যদিও সেটা আমার একদম ব্যক্তিগত একটা অভিজ্ঞতা, সবার হয়তো আমার মতো শরীর খারাপ করে না, তবে এই দ্রুত গতির কারণে মানুষের দৈনন্দিন জীবন কিন্তু অনেক সহজ হয়ে গেছে। অনেক সকালে লন্ডন থেকে বেরিয়ে কিছু ঘন্টার মধ্যেই অন্য একটি শহরে পৌঁছে যাওয়া যায়। অনেকেই এইভাবে কিন্তু লন্ডনের বাইরে কাজ করেন, অথবা লন্ডনের বাইরে অন্য শহর থেকে এসে লন্ডনেও কাজ করেন।
চলুন এইবার কিংস ক্রস স্টেশন থেকে বেরিয়ে ওই যে সামনে সেন্ট প্যানক্রাস স্টেশন একটু যাই। যদিও আমাদের ওখানে যাওয়ার আজকে দরকার ছিল না, কিন্তু ভাবলাম এই সুযোগ আপনাদেরকে সেন্ট প্যানক্রাস স্টেশনটাও একটু ঘুরিয়ে আনি। Over there. সেন্ট প্যানক্রাস স্টেশনের ইতিহাসও কিন্তু ভীষণ পুরনো। এই স্টেশনটিও কিন্তু প্রায় 150 বছরেরও বেশি পুরনো। যেটা আমার সত্যি অবাক লাগে যে এত পুরনো একটা স্থাপত্য এখনও সুন্দরভাবে সংরক্ষণ করা আছে এবং সক্রিয়ভাবে ব্যবহারও করা হয়। লাল ইটের দেওয়াল, উঁচু ছাদ, লোহার গঠন সবকিছুতেই সেই পুরনো দিনের ছোঁয়া কিন্তু এখনও স্পষ্ট। What's the time? 4. It's nearly 5 o'clock. You are the leader. Yes, I am. Because I got to watch. Because you got a watch. Yeah, Oh, okay. That's why you are the leader. yeah. But I didn't tell Dad that I am the leader. Did you not? No, because that was dangerous stairs. Hmm. Pigeon. সামনেই রয়েছে সেন্ট প্যানক্রাস স্টেশনের প্ল্যাটফর্মগুলি। এই স্টেশনটির বিশেষত্ব হলো এখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে সরাসরি ট্রেন চলে যায়। ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস অনেক জায়গাতেই লন্ডন থেকে সরাসরি কিন্তু ট্রেন চলে যায়। আপনারা তো অনেকেই জানেন ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্য, এটা তো একটা আইল্যান্ড মানে দ্বীপ, চারিদিকেই কিন্তু সমুদ্র। তবে সেই সমুদ্রের বাধা উপেক্ষা করেই কিন্তু ট্রেনগুলি ইউরোপের বিভিন্ন দেশে যায়। তার পেছনে যে অসাধারণ কৌশলটি কাজ করছে তা হলো চ্যানেল টানেল। ইংলিশ চ্যানেলের নাম তো আপনারা অনেকেই শুনেছেন। ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে যে বিশাল জলরাশি তারই নাম ইংলিশ চ্যানেল। আর সেই ইংলিশ চ্যানেলের নিচ দিয়েই রয়েছে একটি সুড়ঙ্গ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমুদ্রের তল দিয়ে একটা সুড়ঙ্গ। আর সেই সুড়ঙ্গের মধ্যেই রয়েছে একটা ট্রেন লাইন, যেটা ইংল্যান্ডকে ফ্রান্সের সঙ্গে যুক্ত করেছে। প্রায় 38 কিলোমিটার দীর্ঘ সমুদ্রের তলের সেই লম্বা রেল লাইনটি যেটি সুড়ঙ্গের মধ্যে রয়েছে তার নামই চ্যানেল টানেল। এই চ্যানেল টানেল পৃথিবীর অন্যতম বিস্ময়গুলির মধ্যে একটি। আর ওই যে সামনে ট্রেনগুলি দেখছেন, সেগুলো সব চ্যানেল টানেল ভেদ করে পৃথিবীর অন্য প্রান্তে যায়। Oh my goodness. Bag thieves are there. Be careful, Liana. হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখনই একটা ঘোষণা হলো যে এই স্টেশনে নাকি ব্যাগ চোর ঘুরে বেড়াচ্ছে, তাই সকলে যেন নিজের ব্যাগপত্র সাবধানে রাখে। পৃথিবী প্রযুক্তির যে সীমানায় পার করুক না কেন, ব্যাগ চোর প্রত্যেক দেশেই আছে। যাই হোক, এতক্ষণ ধরে ইংল্যান্ডের রেল ব্যবস্থার তো অনেক গুণগান করলাম, তবে সত্যি বলতে গেলে পৃথিবীর যে কোনো জায়গার মতো এখানেও কিন্তু অনেক সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা হলো এখানকার রেলের ভাড়া। এইখানকার লোকাল বলুন আর দূরপাল্লারই বলুন, প্রত্যেকটা রেলের ভাড়াই কিন্তু অত্যন্ত বেশি। দূরপাল্লা রেলগুলো তো কোনো কোনো সময় প্লেনের থেকেও বেশি ভাড়া হয়ে যায়। অনেকে কিন্তু সেই জন্য রেল ছেড়ে প্লেনেই যায়। ঠিক প্লেনের মতনই শেষ মুহূর্তে যদি টিকিট কাটেন তাহলে কিন্তু খরচ অনেক বেড়ে যায়। একই যাত্রা কখনো খুব সস্তা হয়, আবার কখনো অস্বাভাবিকভাবে ব্যয়বহুল হয়ে যেতে পারে। এই যে এই ট্রেনটি প্যারিস থেকে এসে সবেমাত্র ঢুকলো। আরেকটা সমস্যা হলো ট্রেনের দেরি হওয়া বা বাতিল হয়ে যাওয়া। সবকিছু যতই পরিকল্পিত হোক না কেন, কাজের চাপ, সিগন্যালের সমস্যা বা রক্ষণাবেক্ষণ যাই বলুন না কেন, অনেক সময় ট্রেন দেরি করে অথবা হঠাৎ বাতিলও হয়ে যেতে পারে। বিশেষ করে খারাপ আবহাওয়ার কারণে বা ধর্মঘটের কারণে
ধর্মঘট তো এখানে অহরহ হয়। এই সমস্ত কারণে ট্রেন বাতিল হয়ে যাওয়ার ঘটনা কিন্তু খুব ঘন ঘনই ঘটে। যাই হোক, চলে এসেছি অক্সফোর্ড স্ট্রিটে। হালকা করে একটু বাজারঘাট করব, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাব। তো যাই হোক, যেটা বলছিলাম, এইখানকার রেল ব্যবস্থার আরও একটা বাস্তব দিক যেটা আমি লক্ষ্য করেছি, ইংল্যান্ডের রেল ব্যবস্থা খুবই পুরনো, সেটা তো আগেই বললাম। অনেক স্টেশন এখনও সেই পুরনো ভবনের ভেতর থেকেই কাজ করে। সেই সমস্ত পুরনো কাঠামোর কারণে কিছু কিছু স্টেশনে, সব কিন্তু নয়, কিছু কিছু স্টেশনে প্রবেশযোগ্যতা সমস্যা হতে পারে। বিশেষ করে যারা হুইল চেয়ারে যাতায়াত করেন তাদের, অথবা একটা ছোট বাচ্চা সহ প্র্যাম থাকলে সেই প্র্যাম নিয়ে যাতায়াত করতে কিছু কিছু স্টেশনে কিন্তু অসুবিধা হয়। তবে একটি ভালো দিক হলো, ইংল্যান্ড এই সমস্যা সমাধানের জন্য নিয়মিত কাজ করছে। অনেক স্টেশন আধুনিক করা হচ্ছে, নতুন নতুন সুবিধা দৈনন্দিন কিন্তু যোগ করা হচ্ছে। আরও একটা সমস্যা হলো এইখানকার ট্রেনের আকার। এখানকার অনেক ট্রেন তুলনামূলকভাবে পৃথিবীর অন্যান্য জায়গার ট্রেনের থেকে ডিজাইনে একটু ছোট, কারণ পুরনো রেলপথ আর টানেলগুলোর মাপ অনুযায়ী নতুন ট্রেনগুলোকে তৈরি করতে হয়। মানে এখানকার রেলপথ বহুদিন আগের তৈরি, সেটা তো আগেই বললাম। সেই সমস্ত রেলপথগুলোকে এখনও সক্রিয়ভাবে ব্যবহার করার জন্যই ট্রেনগুলোকে কিন্তু তুলনামূলকভাবে ছোটভাবে বানাতে হয়। যাই হোক, একটি কথা বলে আজকের পর্বটি খুব তাড়াতাড়ি শেষ করব। আমি কোনো বিশেষজ্ঞ নই, একজন সাধারণ মানুষ। আজকে যা কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবই একেবারে একজন সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে দেখা আর অনুভব করা। ইংল্যান্ডের রেল ব্যবস্থা প্রায় 200 বছরের পুরনো একটি বিশাল ব্যবস্থা, আর মাত্র 20 মিনিটের একটি ফ্যামিলি ব্লগে এই এত বড় বিষয়কে পুরোপুরিভাবে গভীরভাবে বিশ্লেষণ করা সম্ভব নয়। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করবেন। যাই হোক, ঢুকে গেছি বাড়ির কাছে রেল স্টেশনটিতে। এরপর ট্রেনটিও ছেড়ে যাবে, আমরাও বাড়ি ঢুকে যাব। আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে পর্বটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটি গল্পে।